এডুনেবল লার্নিংসের পক্ষ থেকে সকলকে জানাই শুভকামনা। আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা 9.1 অনুশীলনের পর্ব 8 নিয়ে এসেছি। পর্ব 8-এ 9.1 অনুশীলনের 13, 14, 15, 16 এই 4টা ম্যাথ আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। গত কয়েকটা পর্বে আমরা সকল ম্যাথ সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি এবং পর্ব 1-এর সূত্র বুঝিয়েছি। আবার বলছি, এই অধ্যায়ের ম্যাথ যদি সবাই করতে চাও, বুঝতে চাও, অবশ্যই তোমাদেরকে সূত্রসমূহ খুবই ভালো এবং নিখুঁত করে মুখস্থ করতে হবে। যদি কারো সূত্র মুখস্থ না থাকে কখনোই কিন্তু এই অধ্যায়ের ম্যাথ করা ইম্পসিবল এবং অধ্যায় 10ও করা সম্ভব নয়। অবশ্যই সূত্রগুলো সব মুখস্থ রাখতে হবে। পর্ব 1-এ আমি সূত্র শিখিয়ে দিয়েছি, যদি কেউ সূত্র মুখস্থ করতে না পারো পর্ব 1টা দেখে আসতে পারো। আশা করছি সূত্রটা একদম তোমাদের কাছে পানি হয়ে যাবে। সো চলো আজকে আমরা স্টার্ট করি আমাদের আজকের ক্লাসটা। আমি লিখে দিয়েছি এখানে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ ইকুয়াল টু 2x স্কোয়ার। সেটা আমাদেরকে এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। আমাদেরকে কি এটা প্রুভ করতে হবে, ঠিক আছে? 1/1 প্লাস সাইন এ অ্যান্ড 1/1 মাইনাস সাইন ইকুয়াল টু 2x স্কোয়ার, সেটা আমাদেরকে এটা প্রুভ করতে হবে। এখন চলো তোমাদেরকে আমি একটা বিষয় দেখাই যে এখানে কি আছে ঠিক দেখো। কিন্তু গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি লসাগু করার নিয়মটা, দেখো ঠিক হুবহু সেম ম্যাথ, জাস্ট রাশিগুলো জাস্ট চেঞ্জ। দেখো এই দুইটা কিন্তু সেম, দেখছো? এই ম্যাথ করার আগে আমাদেরকে এই নিয়মের ম্যাথ আসলে অবশ্যই লসাগু দিয়ে স্টার্ট করতে হবে। সো চলো আমরা স্টার্ট করি। একটা বিষয় তোমরা সবাই দেখো, 2 আর 5, এইটা লসাগু কি হয়? 2 × 5 = 10, তাই না? 2,5 মানে 2 আর 5 2 আর 5 এর লসাগু কত? 2 × 5 = 10, মানে দুইটা কি গুণ হয়ে যায়, তাই না? অর্থাৎ 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন, এখানে কি কোনো অংশই কিন্তু কমন নেওয়ার মতো নাই, তাই না? অতএব আমরা সুন্দরভাবে এই দুইটাই গুণ করে দিব। 1 প্লাস সাইন এ, ঠিক আছে সবাই দেখো, 1 প্লাস সাইন এ অ্যান্ড 1 মাইনাস সাইন এ, ঠিক আছে? এখন ঠিক করে সবাই দেখো 1, এখন আমরা এই দুইটাকে লসাগু করে এই দুইটা বসিয়ে ফেললাম। এখন দেখো লসাগু কিভাবে করব? 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কাটা, ভাগ করার ফলে কেটে গেল। তারপরে বাকি থাকলো কি 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ ইন্টু 1 = 1 মাইনাস সাইন এ, ঠিক আছে? লসাগুটা যদি সবার লসাগু বেসিক থাকে তাহলে এই জিনিসটা সবাই বুঝতে পারবে। দেখো ঠিক করে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, এই দুটো আমরা এখানে কি লিখে ফেললাম। লিখে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কি সেম, বাকি থাকে কি 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এর সঙ্গে 1 গুণ ইকুয়াল টু কি হলো 1 মাইনাস সাইন এ, লিখে ফেললাম আমরা এখানে, ঠিক আছে? এখন প্লাসের জন্য প্লাস দিয়ে দেবো এখানে। তারপরে সবাই দেখো 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ কি সেম, 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ সেম, অর্থাৎ এই দুইটা কাটা, বাকি থাকলো কি 1 প্লাস সাইন এ, প্লাস দিয়ে 1 প্লাস সাইন এ, ঠিক আছে? আশা করছি সবাই এই লাইনটা সবাই বুঝতে পারছো। এখন সবাই দেখো তার নিচে লাইনে যাই। 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, এখানে কি একটা সূত্র পড়েছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সুন্দরভাবে আমরা এখানে লিখে দিই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিসের সূত্র পড়েছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দেখো ঠিক করে 1 স্কোয়ার দিলেও যা, না দিলেও ঠিক তাই, ঠিক আছে? সবাই দেখো 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু কি একটা সূত্র বলছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 হচ্ছে a আর সাইন হচ্ছে b, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার a ইকুয়াল টু, আমরা 1 স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই, একই রকম ক্যালকুলেশন। ঠিক করে দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 1 আর 1 যোগ করলে কত হয়? 2, ঠিক আছে? এখন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, এখন সুন্দরভাবে আমরা লিখবো 2/1 মাইনাস সাইন স্কোয়ারে। 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান আমরা কি জানি? কজ স্কোয়ারে। সুন্দরভাবে এখানে লিখে দিলাম কজ স্কোয়ার এ। এখন তারপরে আরেকটা লাইন করি, 2 এর জায়গায় 2 রাখলাম, বাই কজ স্কোয়ারের সমান কি 1/sec স্কোয়ারে, 1/sec স্কোয়ার এ, ঠিক আছে?
দেখো ঠিক করে কত সহজ ম্যাথ এটা, 1/sec², দেখছো? তারপরে এই সাইডে এই সাইডে নিয়ে আসি, 2 ভাগ 1/sec², ঠিক আমি এইটাই প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখাচ্ছি, sec²a, ঠিক আছে? এখন দেখো ভাগ খেলে কি হয়, গুণ, অর্থাৎ গুণে এইটা যাবে উপরে অ্যান্ড উপরের 1টা আসবে কি নিচে, ইকুয়াল টু 2 ইন্টু sec² ইকুয়াল টু, যে নিচে মনে মনে একটা কি আছে 1, তাহলে নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ অ্যান্ড উপরেরটার সঙ্গে উপরেরটা গুণ, 2 আর sec² গুণ করে কত হয় 2 sec²a, আর 1 আর 1 ইন্টু গুণ করলে 1, অতএব ইকুয়াল টু 2 sec², আমাদের হচ্ছে অ্যান্সার প্রুভ হয়ে গেল। দেখছো কত সহজ ম্যাথ, ঠিক করে সবাই দেখো। ফার্স্টে আমরা এই দুইটার লসাগু করেছি, ফার্স্টে আমরা কি করেছি, এই দুইটার লসাগু করেছি, লসাগু করার পরে দেখো এই দুইটার সঙ্গে আমরা কি জানি, নিচে যেটার সাথে সেটার সাথে আগে এই নিচের ভাগ হয়, তার উপরেটার সঙ্গে গুণ হয়, ঠিক তাই না? অর্থাৎ আমরা এইটার সঙ্গে এটা যদি ভাগ করি তাহলে আমাদের 1 প্লাস সাইনে এই দুটা কেটে যায়, বাকি থাকে কি 1 মাইনাস সাইনে, এই 1 মাইনাস সাইনের সঙ্গে 1 গুণ করলে আমাদের আসে 1 মাইনাস সাইনে, কারণ 1 এর সঙ্গে যেই সংখ্যাকে গুণ করা হবে সেই সংখ্যাই থাকবে। তারপরে 1 মাইনাস সাইনে এই দুটোর সাথে দেখা যায় যে 1 মাইনাস সাইনে যদি ভাগ করা হয় এই দুটো কাটা, বাকি থাকলো কি 1 প্লাস সাইনে, 1 প্লাস সাইনে ইন্টু 1 ইকুয়াল টু 1 প্লাস সাইন এ। এখন ক্যালকুলেশন, মাইনাস প্লাস, ঠিক করে দেখো, -2 প্লাস 2 ইকুয়াল টু কত, 2 আর 2 কাটা 0, এই যে -2 প্লাস 2 যেরকম 2 মাইনাস 2 ঠিক একই রকম কথা, 0ই আসে অ্যান্সার, ঠিক আছে? দুইটা কি সেম সেম কিন্তু কথা একদম। তারপরে দেখো, অর্থাৎ এইটার এটা কি আমাদের কাটা, এটা কি কাটা, বাকি থাকলো কি 2। এখন যে 1 মাইনাস সাইন স্কয়ারে, এই যে এই দুটো আমরা লসাগু, সরি এই দুটো আমরা সূত্র প্রয়োগ করলাম, যে a প্লাস b টু a মাইনাস b এর সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সুন্দরভাবে লিখে দিলাম, 1 এর উপর স্কয়ার দিলেও যা, না দিলেও ঠিক তাই। এখন দেখো 1 মাইনাস সাইন স্কয়ার, এখন দেখো 2/1 মাইনাস সাইন স্কয়ার, আমরা সূত্রে জানি কি 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ারে, এখন 2/cos স্কয়ার দিলাম, cos স্কয়ার ইকুয়াল টু কি 1/sec স্কয়ারে, ঠিক করে এইটা আমরা প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে এবার আমরা দেখে দিলাম, তারপরে 2 দিয়ে ইনটু দিয়ে sec স্কয়ারে, কারণ এই গুণ দিলে কি হয়, নিচেরটা উপর উপরটা নিচে, sec স্কয়ার গেল উপরে এন্ড 1 আসলো নিচে, তারপর ইকুয়াল টু দিয়ে উপরটার সঙ্গে উপরটা গুণ, নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ, উপরটা গুণ করলে কত হলো 2 sec স্কয়ারে, নিচে 1 দিলেও যা, না দিলেও তাই, ইকুয়াল টু 2 sec স্কয়ারে, এটা আমাদের প্রুভ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের চেয়েছিল অ্যান্সার। আশা করছি সবাই এই লাইনটা বুঝতে পারছো। এখন চলো তারপরে আমরা শুরু করি 14 নম্বর ম্যাথটা আমরা শুরু করি, চলো। আমাদের 14 নম্বরে বলেছে হচ্ছে 1/cosec a minus 1 minus 1/cosec a plus 1, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে tan স্কয়ার a টু tan স্কয়ার a। আমাদেরকে এটা প্রুভ করতে হবে, দেখো 1/cosec a minus 1 মাইনাস 1/cosec a প্লাস 1 ইকুয়াল টু 2 tan স্কয়ার, আমাদেরকে এটা কি করতে হবে, প্রমাণ, মানে এই দুইটার ক্যালকুলেশন হবে এইটা, ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করি আমাদের এই কোশ্চেনটা। ঠিক দেখো সেম প্রসিডিউর আগের ম্যাথের মতো, এইটা লসাগু দিয়ে স্টার্ট করতে হবে। cosec a প্লাস 1, ঠিক করে দেখো cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1, ঠিক আছে, যা সেটা আমি লিখে ফেললাম। এখন দেখো এই ক্যালকুলেশনটা তোমাদেরকে আরেকবার আমি একটু দেখিয়ে দিই, ঠিক করে দেখো cosec a মাইনাস 1 cosec a মাইনাস 1 কেটে গেল, বাকি থাকলো কি cosec a প্লাস 1, এইটার সঙ্গে 1 যদি আমরা গুণ করি তাহলে কত হয় cosec a প্লাস 1, ঠিক আছে। তারপরে দেখো মাইনাসের জন্য এখানে আমরা দিয়ে দিব মাইনাস, তারপরে দেখো cosec a প্লাস 1 cosec a প্লাস 1 কি বাদ, বাকি থাকলো কি, মানে কাটা এই দুটো সেম কেটে গেল, বাকি থাকলো কি cosec a মাইনাস 1, cosec a মাইনাস 1 এর সঙ্গে 1 যদি গুণ করি তাহলে কত হয় cosec a মাইনাস 1। এখন দেখো এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, cosec a মাইনাস 1, কেননা এখানে মাইনাস আছে, ঠিক আছে, মাইনাস থাকলে অবশ্যই ক্যালকুলেশন কিন্তু চেঞ্জ হবে। তোমরা বারবার প্র্যাকটিস করে এটা বুঝবা কেন এখানে ব্র্যাকেট দিলাম, কেন দিলাম না, এটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, দেখো cosec a মাইনাস 1, এখন দেখো ঠিকভাবে cosec a প্লাস 1 শুধুভাবে আমি এখানে লিখে দিব cosec a প্লাস 1
মাইনাসে প্লাসে কি হয় মাইনাস। এই যে কসেকের আগে একটা প্লাস আছে আর এইখানে আছে একটা মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস কসেক এ মাইনাসে মাইনাসে প্লাস এখানে কি হবে 1। ঠিক আছে, আশা করি সবাই এই লাইনটা বুঝতে পারছো। প্লাসে মাইনাসে মাইনাস তারপরে কসেকে লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস তারপরে 1 লিখলাম। ঠিক আছে, এইটার জন্য আমাদের ক্যালকুলেশন আমরা দেখে ব্র্যাকেট আমরা দিলাম। তারপর নিচে এখানে আবার সূত্র কসেকে এই যদি ধরি a 1 যদি ধরি b a মাইনাস b ইনটু a প্লাস b। এইটা সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, কসেক স্কয়ার a মাইনাস কে 1 স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলেও যা না দিলেও ঠিক তাই। ঠিক আছে, এখন আমরা এখানে লিখি কসেকে কাটা মাইনাস প্লাস কাটা কি, তাহলে এক আর এক যোগের কত হয় 2, 2 বাই কসেক স্কয়ারে মাইনাস 1 ইকুয়াল টু কি কট স্কয়ারে, কসেক স্কয়ারে মাইনাস 1 ইকুয়াল টু কি কট স্কয়ারে, 1 প্লাস কট স্কয়ারে ইকুয়াল টু কসেক স্কয়ারে, কসেক স্কয়ারে মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ারে। সুতরাং আমি এখানে লিখে দিব কট স্কয়ার এ। ঠিক আছে, এখন দেখো কট স্কয়ারের সমান কি 2 বাই, এই লাইনটা আমরা এখানে লিখি। ঠিক আছে, দেখো সবাই এই লাইনটাকে আমি এখানে নিয়ে গেলাম। ঠিক আছে, 2 বাই কট স্কয়ারে, দেখো কট স্কয়ারের সমান আমরা কি জানি, কট স্কয়ারের সমান হচ্ছে একটা সূত্র আছে কি 1 বাই tan স্কয়ারে, আবার আরেকটা সূত্র হচ্ছে cos স্কয়ারে বাই sin স্কয়ার এ, তাই না? এখন দেখো আমাদেরকে দেখতে হবে অ্যান্সারে কি চাইছে, সেই টাইপটা আমাদের নিয়ে আসতে হবে। এই দুইটার মধ্যে দেখো অ্যান্সারে চাইছে tan স্কয়ার, অর্থাৎ আমাদেরকে tan এর সাথে রিলেটেড সূত্রটা নিয়ে আসতে হবে, যেইটা রিলেটেড নাই সেটা আনা যাবে না, এইটা আনতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এখন এই সূত্র নিয়ে কাজ করি। আশা করছি এটা সবাই বুঝতে পারছি, এর আগে ক্লাসগুলো এটা একদম নিখুঁত করে বুঝিয়ে দিয়েছি। তারপরে দেখো 2 বাই কি আছে কট স্কয়ারে, কট স্কয়ারে আমরা এখানে সুন্দরভাবে লিখে দিব 1 বাই tan স্কয়ার এ, কি আমরা সূত্র এখানে বসালাম। তারপরে দেখো সুন্দরভাবে এখন এটা প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে লিখে দেই, ভাগ 1 বাই tan স্কয়ার এ। ঠিক আছে, জাস্ট সূত্রের মাধ্যমে আমি এখানে লিখে দিলাম, মানে প্রয়োগ করলাম আমি এখানে, মানে প্রয়োগের মাধ্যমে নিলাম ভাগ। ঠিক আছে, ভাগটা এখানে প্রয়োগ করে দেখালাম। ঠিক আছে, সেটা প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখালাম এখানে ভাগ। এখন হচ্ছে ভাগ থাকলে কি হয়, গুণ হয়ে নিচেরটা উপরে এন্ড উপরেরটা নিচে, ইনটু tan স্কয়ারে যাবে উপরে এন্ড 1 আসবে নিচে, ইকুয়াল টু দেখো 2 আর tan স্কয়ারে গুণ করলে হয় এই যে নিচে একটা মনে মনে 1 আছে, 1 ইনটু 1 ইকুয়াল টু 1, 2 আর tan স্কয়ার ইকুয়াল টু কি 2 tan স্কয়ার এ। ঠিক আছে, এই যে দেখো এখন নিচে 1 লিখতেও যা না লিখলোটা, এই যে আমাদের প্রুফ হয়ে গেল, প্রমাণিত। বুঝতে পারছো আমরা কি করলাম? ঠিক সেম প্রসিডিউরে আগে আমি দুইটা এখানে বসিয়ে নিলাম, লসাগুর মতো করে লসাগু করলাম। এখন কসেকে মাইনাস 1 কসেকে মাইনাস 1 কাটা, বাকি থাকলো কি কসেকে প্লাস 1, কসেকে প্লাস 1 এর সঙ্গে 1 গুণ করা হয় কসেকে প্লাস 1 মাইনাস কসেকে মাইনাস। এখন দেখো কসেকে প্লাস 1 কসেকে প্লাস 1 বাদ, বাকি থাকলো কি কসেকে মাইনাস 1, কসেকে মাইনাস 1 এর সঙ্গে 1 গুণ করে আমি এখানে পেলাম কি কসেকে মাইনাস 1 মাইনাসে প্লাসে। ঠিক করে দেখো আমি ব্র্যাকেট দিলাম কারণ এখানে মাইনাস দেওয়া আছে। ঠিক আছে, তারপর দেখো ঠিক করে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, তারপরে কসেকে মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাস থাকলে কিন্তু ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যায়, ভালো করে বুঝো। প্লাস থাকলে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস কিন্তু হয়ে যাবে, কিন্তু মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস হয়, এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু মাইনাস যদি আগে থাকে তখন কিন্তু ক্যালকুলেশন পরের ব্র্যাকেটের মধ্যে কিন্তু রাখতে হবে, বিকজ ক্যালকুলেশন কিন্তু তখন কিন্তু চেঞ্জ হয়। ঠিক করে সবাই দেখো আমি যেখানে দেই -2 ইন্টু 2 ইন্টু 5, 2 প্লাস 5। ঠিক আছে, -2 ইন্টু 2 প্লাস 5। ঠিক আছে, এখন দেখো সরি ইন্টু দিতে হবে না, এখানে ব্র্যাকেট আছে এইভাবে। ঠিক আছে, -2 মাইনাসে প্লাসে কি মাইনাস, মাইনাস হচ্ছে 2 দুগুণ 4 মাইনাসে প্লাসে মাইনাস 5 দুগুণ 10 ইকুয়াল টু কত -14। এখন তোমরা ক্যালকুলেট করে দেখো -14 আসবে অ্যান্সার। ঠিক আছে, ঠিক সেম প্রসিডিউর এইখানেও প্রয়োগ হয়েছে, ক্যালকুলেশনে করে সেম প্রসিডিউর এখানেও কি প্রয়োগ হয়েছে। ঠিক আছে, ইচ্ছা করে আমরা প্লাসের আগে আমরা ব্র্যাকেট দিয়ে দেখাতে পারতাম, এখন সমস্যা নাই, এটা গেল এইভাবে গেল অ্যান্সার। 2 টাইমস করে আমরা প্রুফ পেয়ে গেলাম। কত সহজ ম্যাথ। ঠিক করে সবাই দেখো সেম আগের ম্যাথের মতো এটাও। তারপরে ম্যাথ আশা করছি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। চলো তারপরে ম্যাথ আমরা এখন যাই।
তারপরে ম্যাথ চলো 15 নম্বর। 15 নম্বর ম্যাথটা হচ্ছে sin a বাই 1 মাইনাস cos a আবার প্লাস 1 মাইনাস cos a বাই sin a ইকুয়াল টু হচ্ছে আমাদেরকে প্রুভ করতে হবে 2 cosec a 2 cosec a। ঠিক আছে, ঠিক আছে সবাই দেখো, আমরা কি এইটার এটা প্লাস করে এইটা আমরা বের করবো, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন বের করতে হবে কি এটা কি প্রমাণ বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো তারপরে ঠিক সেম নিয়ম এই টাইপের ম্যাথ থাকলে আমাদেরকে যদি যদি ম্যাথে প্রমাণে 2 বলে থাকে তারপর যদি মান দেওয়া থাকে এই টাইপের ম্যাথ থাকলে আমাদেরকে চোখ বুজে লসাগু করতে হবে এখানে। আবার সেম নিয়ম 1 মাইনাস cos a এখানে কি দিব sin a। ঠিক আছে, কি দিব sin a। এখন তারপর দেখো 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা, বাকি থাকলো কি sin a। sin a আর sin a গুণ করলে কত হয় sin স্কয়ার a। আচ্ছা এই ক্যালকুলেশনটা আরেকবার একটু বুঝিয়ে দিই ঠিক করে সবাই দেখো, আমরা কি জানি নিচটার সঙ্গে এইটা কি ভাগ যায়, তারপরে দেখো তাহলে কি হবে 1 মাইনাস cos a ইন্টু sin a ভাগ 1 মাইনাস cos a। ঠিক সেম না? ঠিক, এখন দেখো 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কি কেটে গেল, বাকি থাকলো কি sin a। এখন sin এটা আমি লিখলাম এখানে, এখানে ইন্টু দিতে হবে কি হয় উপরটার সঙ্গে গুণ, তাহলে ইন্টু sin a। ঠিক আছে, এখন বলি x ইন্টু x কি এক্স স্কোয়ার, তাহলে অবশ্যই sin a ইন্টু sin a হবে sin স্কোয়ার a। একটা কথা বলে রাখি কখনোই কিন্তু sin a এর উপরে কিন্তু স্কোয়ার কখনোই দিবে না, কারণ এ হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, থিটা বা a b c d যাই বলো না কারণ এটাকে অন্তর্ভুক্ত কোণ, এটার উপরে কখনোই দেওয়া যাবে না, দিতে হবে sin স্কোয়ার n এর উপরে বা যে কোনো সংখ্যাই হোক এর আগে যে মানটা থাকবে সেটার উপর দিতে হবে, যেই অক্ষরটা থাকবে। আশা করি সবাই এই ক্যালকুলেশনটা সবাই বুঝতে পারছো। sin স্কোয়ারে আরেকবার বলছি 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কি কাটা, বাকি থাকলো কি sin a। sin a ইন্টু sin a ইকুয়াল টু sin স্কোয়ার a। এখন দিব প্লাস, প্লাস থেকে আমি প্লাস দিয়ে দিলাম, প্লাসের জন্য প্লাস, তারপরে দেখো sin a কি কাটা, sin a কি কাটা, তাহলে বাকি থাকলো কি 1 মাইনাস cos a। এখন 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a তাই সুন্দরভাবে এখানে লিখে দিব 1 মাইনাস cos a হোল টু দি পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, দেখো যা ছিল ঠিক তাই 1 মাইনাস cos a হোল টু দি পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, দেখো আমি এখানে কি দিলাম sin এর উপর স্কোয়ার, ঠিক সেম এখানে sin এর কাটা 1 মাইনাস cos দুইবার গুণ হচ্ছে এই জন্য আমরা 1 মাইনাস cos এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, দুইবার গুণ হচ্ছে জন্য ব্র্যাকেটের মধ্যে দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো sin স্কোয়ার a যা ছিল তাই প্লাস 1 মাইনাস cos স্কোয়ারে আমরা এটাকে কি করব লসাগু করব, সরি এটাকে আমরা এখন ভাঙবো, তাহলে কি হয় 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু cos a ইন্টু 1, সরি 1টা আগে লিখতে হতো 2 ইন্টু a ইন্টু b, a মাইনাস হোল স্কোয়ারের সূত্র সেটা আমাদেরকে বের করতে হবে প্লাস cos স্কোয়ার a। ঠিক আছে, ঠিক করে দেখো আমি এখানে কি সূত্র অনুযায়ী কি বের করলাম সবকিছু। ঠিক আছে, cos স্কোয়ার a, তারপরে দেখো দেখো সবাই 1 মাইনাস cos লিখে দিলাম 1 মাইনাস cos a, তারপরে কি হবে ইন্টু sin a। ঠিক আছে, তারপরে যে দেখো আমরা এখন কি করব এখানে sin স্কয়ার এটা আমরা সুন্দর করে ভেঙে নিব, sin স্কয়ারে ভাঙলে কত হয় 1 মাইনাস cos স্কয়ারে লিখে নিলাম 1 মাইনাস cos স্কয়ারে প্লাস তারপরে দেখো 1 স্কয়ার 1, তারপরে দেখো ঠিক করে দেখো আমরা এইটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আমরা সবগুলো কি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, সবগুলো কি ব্র্যাকেটের মধ্যে আমরা কিন্তু নিয়ে নিব, তারপরে দেখো প্লাসে প্লাসে প্লাস 1 এর উপর স্কয়ার 1 প্লাসে মাইনাসে মাইনাস 2 আর 1 ইনটু করলে 2 2 cos a, দেখো 2 ইনটু 1 ইনটু cos a ইকুয়াল টু কি হয় 2 আর 1 গুণ করে কত হয় 2 গুণ cos a, তাই না, তাহলে 2 cos a। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিয়ম 2 cos a, অর্থাৎ এইটা ক্যালকুলেশন হচ্ছে 2 cos a। তারপর দেখো প্লাসে প্লাসে প্লাস cos স্কয়ার a। ঠিক আছে, বাই 1 মাইনাস cos a যা ছিল তাই ইনটু sin a। ঠিক আছে, যা ছিল তাই আমরা এখানে লিখে নিলাম, যা ছিল তাই। এখন দেখো cos স্কয়ার আগে প্লাস cos স্কয়ার আগে মাইনাস, দুইটা কি কাটা।
ঠিক আছে, এখন এইটা আমাদের বেঁচে গেল। আমরা এখন এই সাইড এখন যাব, এখানে আমরা শুরু করবো ম্যাথ। তারপরে দেখো সবাই এখানে এক আর এখানে কি আছে প্লাস, প্লাস ওয়ান আর প্লাস ওয়ান যোগ করলে হবে টু। এখন কি আছে মাইনাস টু কজে, টু মাইনাস টু কজে, নিচে আছে ওয়ান মাইনাস কজে ইন্টু সাইনে। সবাই লিখে দেব ওয়ান মাইনাস কজে ইন্টু কি হবে সাইনে। ঠিক আছে, আমি শুধু এটা কি লিখে নিলাম। ঠিক আছে বিষয়টা জাস্ট। এখন দেখো এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায় এখন বলো তো। একটা উদাহরণ দেখাই, 2,2x, তাই না? এই দুটার মধ্যে কমন নেওয়া যায় কি 2, তাই না? ঠিক আছে দেখো সবাই 2,2x এই দুটার মধ্যে কমন নেওয়া যায় কত 2। যদি আমরা 2 যদি কমন নেই, 2 মাইনাস 2x দিলাম, যদি আমরা 2 যদি কমন নেই তাহলে কত হচ্ছে 1 মাইনাস x। কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা, কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা। ঠিক করে দেখো 2 আর 2 ভাগ করলে কত হয় 1, আর 2x/2, 2x/2 ইকুয়াল টু করতে কত হয় x। দেখো আমি x এখানে বসালাম। কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা, কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা। ঠিক করে সবাই দেখো এখন যদি আমি এটা গুণ করি, 2 আর গুণ করি 2, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর এই 2 আর x গুণ করলে কত হবে 2x। ঠিক আছে দেখো এই রকমই সেম প্রসিডিউরে আমরা এখন করব। আশা করি সেটা বুঝতে পারছো। সেম প্রসিডিউর দেখো এই 2টা আমি এখানে কমন নিব। যদি আমি এখানে 2 যদি কমন নেই তাহলে কত কত থাকছে এখানে 2 আর 2 যদি ভাগ করি কত হয় 1। এখানে 2 cos a বাই কত হবে 2, 2 কাটা কত থাকে cos a, অর্থাৎ মাইনাস দিয়ে আমি এখানে সুন্দরভাবে বসিয়ে নিব cos a। ঠিক আছে দেখো 2 আর 2 প্লাসে মাইনাসে দেখো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 ইন্টু cos a ইকুয়াল টু cos a, 2 cos a। ঠিক আছে সেম করে নিয়ম। এখন তারপরে দেখো 1 মাইনাস cos a ইন্টু sin a। ঠিক আছে সেম করে নিয়ম, 1 মাইনাস cos a ইন্টু sin a, সেম নিয়ম। এখন দেখো এখানে গুণ, এখানে কি গুণ, এইটা আর এইটা কাটা, কারণ এই দুইটা সেম হয়ে গেল। বাকি থাকলো কি 2/sin a। ঠিক করে দেখো এটাকে ঠিক করে দেখো 2 ইন্টু 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a বাই 1 মাইনাস cos a দুইটা কি কাটা, বাকি থাকলো কি sin a। এখন 1 ইন্টু sin a, 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। ঠিক আছে এইবার আমরা দিব 2/sin a ইকুয়াল টু কত। এখন দেখো sin a ইকুয়াল টু কি 1/cosec a, তাহলে 1/cosec a। ঠিক আছে সেম নিয়ম আমরা এখানে প্রয়োগ করলাম। তারপরে দেখো ইকুয়াল টু এখানে লিখে এটা এখন 2 ভাগ 1/cosec a। জাস্ট এখানে আমি কি করলাম, এখানে জাস্ট এইখানে আমি হচ্ছে এইটাই একটু প্রক্রিয়া চিহ্ন দেখালাম। তাহলে এখানে এবার কি প্রক্রিয়া চিহ্ন, তাহলে কি ভাগ, তাহলে কি হয় গুণ হয়, নিচেটা যে উপরে উপরেরটা আসে নিচে cosec a বাই 1, নিচের সংখ্যা নিচেরটা গুণ, উপরের সংখ্যা উপরেরটা গুণ, ইকুয়াল টু 2 cosec a। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। ঠিক আছে দেখো প্রমাণ কিন্তু আমাদের বের হয়ে গেল। আরেকবার সুন্দর করে এই ম্যাথটা বোঝাই, সবাই ঠিক করে মনোযোগ দিয়ে দেখো, একদম মনোযোগ দাও। 1 মাইনাস cos a sin a দেখো দুটো আমি আগে যদি 2 থাকে বা অন্য সংখ্যা থাকে, পরে যদি এইটা মান দেওয়া থাকে, তাহলে এই টাইপের ম্যাথ থাকলে 1 মাইনাস cos a sin a কি হলো আমাদের লসাগু করতে হবে। ঠিক আছে লসাগু করে কি হলো 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a কি কাটা, বাকি থাকলো কি sin a, sin a কি sin স্কয়ারে। তাই দেখো sin a কাটা, বাকি থাকলো কি 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a ইনটু কি হয় 1 মাইনাস cos a হোল টু দি পাওয়ার স্কয়ার। ঠিক আছে তারপরে দেখো sin স্কয়ারে দিলাম, তারপর দিলাম প্লাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a হচ্ছে আমাদের 1, cos a হচ্ছে আমাদের b। সবগুলোর উপরে ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ আমরা অন্য একটা সংখ্যা নিয়েছি, তো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিব। তারপর দেখো এখানে 1 মাইনাস cos a sin a যা ছিল তাই। এখন এখানে sin স্কয়ারটা আমি এখানে ভেঙে ফেলাম। এখানে দেখো আগে কিন্তু একটা প্লাস আছে, 1 এর আগে একটা প্লাস, এখানেও একটা প্লাস। তারপর দেখো sin স্কয়ারের সমান কি 1 মাইনাস cos স্কয়ারে প্লাস 1 মাইনাস এই যে প্লাসে প্লাসে প্লাস 1 প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 1 ইন্টু cos a ইকুয়াল টু cos a প্লাসে প্লাসে প্লাস cos স্কয়ার a। ঠিক আছে তারপর দেখো 1 মাইনাস cos a ইন্টু sin a দিলাম, তারপরে কি দিলাম 1 মাইনাস cos a ইন্টু sin a। ঠিক আছে সবাই আশা করি সেই লাইনটা বুঝতে পারছো। 1 মাইনাস cos a sin a যা ছিল তাই। এখন ক্যালকুলেশন করব, প্লাসে প্লাসে মাইনাসে কেটে যায়, মাইনাস 2 প্লাস 2, 2 মাইনাস 2 একই কথা, মাইনাস cos স্কয়ারে প্লাস cos স্কয়ারে, cos স্কয়ারে মাইনাস cos স্কয়ারে একই রকম কথা। ঠিক আছে তারপরে দেখো 1 আর 1 যোগ করলে কত হয় 2 মাইনাস 2 cos a
এখানে এই 1 আর 1 যোগ করলে কত হয় 2 মাইনাস 2 cos a। তারপর দেখো 1 মাইনাস cos a ইনটু sin a, 1 মাইনাস cos a ইনটু কি sin a। এখন দেখো আমরা এখানে 2টা কমন আছে, উভয় পক্ষে কি আমাদেরকে দেখতে হবে কমন নেওয়ার আগে উভয় পক্ষে কোন রাশিটা সর্বাধিক বার আছে। এই যে 2 দেখো উভয় পক্ষে কিন্তু আছে, এখন আমরা এখানে সুন্দরভাবে কমন নিয়ে নিলাম 2। 2 কমন নিলে কি থাকে 1 মাইনাস cos a। কমনের অপর নাম কি ভাগ করা। আবার বলছি মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, কমনের অপর নাম কি ভাগ করা। তারপর সবাই দেখো 1 মাইনাস cos a sin a আছে, তাই এখন 2 কমন কি হলো 2 ইনটু 1 মাইনাস cos a বাই 1 মাইনাস cos a ইনটু sin a। এখন দেখো এইটার এইটা সেম জন্য আমরা কেটে দিলাম, তারপর বাকি থাকলো কি 2 বাই sin a। 2 বাই sin a লিখলাম, sin a ইকুয়াল টু কি 1 বাই cos a কে, তাহলে 2 ভাগ 1 বাই cos a কে আমি এটা প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখালাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে 2 ইনটু cos a কে বাই 1, কারণ গুণ দিলে নিচেটা উপরে উপরটা আসে নিচে, ইকুয়াল টু 2 cos a কে। ঠিক আছে, উপরের সঙ্গে উপরের গুণ নিচের সঙ্গে নিচেরটা গুণ ইকুয়াল টু 2 cos a কে, এটা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। দেখো প্রুফ মিলেছে, মিলেছে কিন্তু। আশা করছি সবাই এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছো। চলো আমরা এখন 16 নম্বর ম্যাথটা আমরা এখন দেখাবো। যদি গণিতকে সহজ করে নাও তোমার জন্য সহজ, যদি কঠিন করে নাও কঠিন হবে। গণিত শক্তের ভক্ত নরমের জব। এখন দেখো 16 নম্বর ম্যাথটা। 16 নম্বরে কি বলছে, 16 নম্বর ম্যাথটা একদম এক দুই লাইনের মধ্যে শেষ হবে, এইটা সবচেয়ে সহজগুলোর মধ্যে একটা। দেখো কি বলা আছে, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল টু প্রুফ করতে হবে আমাদের 0। ঠিক আছে সবাই দেখো, আমাদেরকে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল টু 0, এটা আমাদেরকে কি প্রুফ করতে হবে। ঠিক আছে, এটা ইকুয়াল টু কি 0 আমাদেরকে প্রুফ করতে হবে। আমরা চলো এখন এই ম্যাথটা আমরা এখন সমাধান করব, এটা সবচেয়ে সহজগুলোর মধ্যে এটা। যদি আগে 3টা ম্যাথ বুঝতে থাকো অবশ্যই এই ম্যাথটা সবাই বুঝতে পারবে। দেখো আমি কি করব, এখানে sec a প্লাস 1 ইনটু tan a লিখলাম, এখানে একদম সেম লসাগু নিয়ম, sec a প্লাস 1 ইনটু কি হবে tan a, সেম নিয়ম। দেখো sec a প্লাস 1 sec a প্লাস 1 কি কাটা, বাকি থাকলো কি tan a, tan a ইনটু tan a কি হবে tan স্কয়ার a, কারণ ভাগ থাকার পরে যেটা বেঁচে থাকে তার সঙ্গে কি গুণ করতে হয়। দেখো sec a প্লাস 1 sec a প্লাস 1 ভাগ করলাম, মানে এইটার সঙ্গে এইটা ভাগ করে বাকি থাকলো কি tan a, tan a আর tan a ইনটু কি হয় tan স্কয়ার a মাইনাস tan a কি কাটা, tan a কি কাটা, তাহলে বাকি থাকলো কি sec a মাইনাস 1। এই এখন শুধু এই ক্যালকুলেশন যদি একটু দেখিয়ে দিই, sec a প্লাস 1 ইনটু tan a, আমাদের নিয়মটা কি ভাগ দিতে হবে tan a, তাই না। ঠিক আছে সবাই দেখো আমাদের নিয়মটা কি, নিচেরটার সঙ্গে এইটা এইটা নিচেরটা ভাগ দিতে হবে, এইটার সাথে ভাগ, নিচে এইটা উপরে হবে এইটা, তাই না। ভাগ দেওয়ার পরে দেখো tan a কি হলো কাটা, বাকি হলো কি sec a প্লাস 1, তাই না। একটু মনোযোগ দিয়ে এখন সবাই দেখো এইখানে কি দেওয়া আছে sec a প্লাস 1 আর উপরে কি দেওয়া আছে sec a মাইনাস 1, তাহলে ইনটু দিয়ে আমাদের কি হবে sec a মাইনাস 1, তাই না। ঠিক করে দেখো সবাই, এখন দেখো এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ হয়েছে, a প্লাস বি অ্যান্ড a মাইনাস বি, তাই না। তাহলে আমার সূত্র তাহলে কি হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সুন্দরভাবে এখানে লিখে দিব sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার, 1 এর স্কোয়ার দিলেও যা না দিলেও ঠিক তাই, তাহলে অর্থে আমাদের মান হবে এইটা। ঠিক আছে, আমরা এখানে সুন্দরভাবে আরেকবার একটু লিখে দিই। ঠিক আছে সবাই, আশা করছি এই লাইনটা সবাই বুঝতে পারছো। ডাস্টারটা কোথায় গেল, এই যে। এখন সবাই দেখো মাইনাসের জন্য মাইনাস রাখলাম, তারপর এখানে আমি ফার্স্টে দিব সেকেন্ড ব্র্যাকেট, কি দিব সেকেন্ড ব্র্যাকেট, কারণ সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কেননা আমরা এখানে আলাদা আলাদা আমাদের ক্যালকুলেশন। দেখো sec a প্লাস 1 বেঁচে থাকলে যে tan a আর এইটা tan a কাটা বাকি ছিল কি sec a প্লাস 1, সুন্দরভাবে লিখে দিব sec a প্লাস 1 ইনটু, ঠিক আছে দেখো sec a এখন দে প্লাস 1 দিলে ইনটু কি sec a মাইনাস 1, sec a মাইনাস 1, ঠিক আছে এখানে এ দিলাম আমি ব্র্যাকেট। তারপরে সবাই দেখো tan স্কয়ারে এই দেখো sec a প্লাস 1 ইনটু tan a, যা ছিল ঠিক তাই লিখলাম, তারপরে হচ্ছে
ট্যান স্কোয়ারে আমি সুন্দরভাবে ট্যান স্কোয়ারে লিখে দিলাম, ঠিক আছে, মাইনাস এখানে দেখো এখন সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস ওয়ান ইকুয়াল টু কি, আমরা আগে বললাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান এবার স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেকে হচ্ছে এ, ওয়ান হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা না দিলেও ঠিক তাই, এটার কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। এখন দেখো সুন্দরভাবে আমি এখানে ট্যান স্কোয়ারে লিখে ফেললাম মাইনাস, দেখো সেক স্কোয়ারে মাইনাস ওয়ান একটা মান আছে, সেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইকুয়াল টু কি, ট্যান স্কোয়ারে, ট্যান স্কোয়ারে প্লাস ওয়ান ইকুয়াল টু সেক স্কোয়ারে, সো সেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইকুয়াল টু ট্যান স্কোয়ার এ, ঠিক আছে। ব্র্যাকেটের জায়গায় আমি ব্র্যাকেটে রাখলাম। এখন দেখো sec a প্লাস ওয়ান ইন্টু ট্যান এ, তারপরে দেখো এই লাইনটা আমি ঠিক এইখানে নিয়ে যাচ্ছি, দেখো ট্যান স্কোয়ারে দেখো ঠিক করে ট্যান স্কোয়ারে যা ছিল ঠিক আমি তাই লিখলাম। এখন ট্যান স্কোয়ারে এখানে আগে আছে একটা প্লাস, এইখানে একটা আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস ট্যান স্কোয়ার এ, তারপরে দেখো কি আছে সেকে প্লাস ওয়ান ইন্টু ট্যান এ যা ছিল তাই, সেকে প্লাস ওয়ান ইন্টু ট্যান এ, ঠিক আছে, যা ছিল ঠিক তাই। এখন দেখো ট্যান স্কোয়ারে দেখো ঠিক করে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, জিরো, মাইনাস টু প্লাস টু ইকুয়াল টু কত, জিরো, দুটো কাটা। তো ঠিক তেমনি যদি এরকম দেই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হয়, জিরো, তাই না? যদি এরকম দেই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, জিরো, মানে দুইটা সেম জিনিস হলে জিরো হয়ে যায়, তাই না? ঠিক তেমনি এইখানে হবে ট্যান স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু হবে জিরো বাই sec a প্লাস ওয়ান ইন্টু ট্যান এ, ঠিক আছে, এটা কি হবে, জিরো বাই হবে এটা মান, ঠিক আছে। তো তাহলে বিষয়টা এখন দেখো আমরা কি জানি জিরো দিয়ে ছাড়া জাহানে যেইটাকেই ভাগ করো না কেন অ্যান্সার জিরোই হবে, ঠিক আছে। বিষয়টা জিরোকে দিয়ে সারা জাহানে যেটাকেই ভাগ দাও না কেন অ্যান্সার জিরোই হবে, জিরো ভাগ টু জিরো, জিরো ভাগ ওয়ান জিরো, জিরো ভাগ ফাইভ জিরো ভাগ তুমি জিরো, জিরো ভাগ যেটা ভাগ দাও না কেন জিরো হবে। সো ঠিক তেমনি জিরো ভাগ সেকে প্লাস ওয়ান ইন্টু ট্যান ইকুয়াল টু জিরো, আমাদের এটা হয়ে গেল প্রমাণিত, কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। দেখো এই ম্যাথটা একেবারেই পানি, দেখো ঠিক করে যা ছিল তাই আমরা এখানে লসাগু করে নিলাম, সেকে বা ট্যানে ইন্টু ট্যান স্কোয়ারে, ঠিক তেমনি এখানে থেকে মাইনাস, এই লাইনটি বুঝতে অসুবিধা হতে পারে, আমাদেরকে দেখতে হবে চিহ্নটা প্লাস মাইনাস, দেখো সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস, দেখো ট্যানে আর ট্যানে কাটা ভাগে থাকলো সেকে প্লাস ওয়ান, সো সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস ওয়ান, আমরা কি জানি ভাগ করার পরে উপরেটার সঙ্গে যেটা বেড়ে থাকে সেটা কি গুণ হবে। ঠিক তেমনি দেখো আমি কি লিখলাম সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস ওয়ান, কারণ এইটার এটা কি হবে গুণ, গুণটা আমরা সুন্দরভাবে দেখে দিলাম, ইচ্ছা করলে তোমার না দেখে দিতে পারো, এটা তোমাদের পার্সোনাল বিষয়, কোনো মার্কস কাটবে না টিচার। ইকুয়াল টু ট্যান স্কোয়ারে মাইনাস দিলাম, এখন এ প্লাস বি টু এ মাইনাস বি, এখানে সূত্র প্রয়োগ হয়েছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে দেখো তাহলে কি হবে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান যা ছিল তাই, এখন এইখানে যা ছিল তাহলে সেকে প্লাস ওয়ান ইন্টু ট্যানে, এখন দেখো ট্যান স্কোয়ারে মাইনাস, এই লাইনটা তোমার ইচ্ছা করলে ইরেজ করতে পারো, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা দেখিয়েছি যে মাইনাস লাগে ব্র্যাকেট দিতে হয়। এখন দেখো প্লাসে মাইনাস, এখানে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইকুয়াল টু কি ট্যান স্কোয়ারে, প্লাসে মাইনাসে কি মাইনাস ট্যান স্কোয়ার এ, এখন আমরা এইখানে এই লাইনটা নিয়ে গেছি ট্যান স্কোয়ার আগে ছিল তাই, তারপর জাস্ট আমি এক্সট্রা এইটার মানটাই প্লাস মাইনাসে ক্যালকুলেশন দিয়ে মাইনাস হলো প্লাসে মাইনাসে মাইনাস ট্যান স্কোয়ারে, তারপরে দেখো সেকে প্লাস ওয়ান ইন্টু ট্যানে যা ছিল তাই, এখন ট্যানের আগে ছিল কি প্লাস, এখানে কি ছিল মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এই দুইটাই কি হবে কেটে গেল, ঠিক আছে। কেটে যাওয়ার পরে যা ছিল তাই, এটা কি হলো জিরো, জিরো ভাগ যেটাই দাও না কেন তোমার জিরোই হবে অ্যান্সার, এইখানে ঠিক জিরোই অ্যান্সার চেয়েছে। আশা করছি সবাই এই ম্যাথটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো, চেষ্টা করেছি একদম প্রত্যেকটা লাইন বাই লাইন ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে আমরা 13, 14, 15, 16 এই চারটা ম্যাথ সমাধান করিয়েছি, আশা করছি তোমরা সবাই এই ম্যাথ থেকে অনেক উপকৃত হয়েছো। সো যদি ভালো লেগে থাকে পূর্বের ক্লাসগুলো এবং এই ক্লাসগুলো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার এবং কমেন্ট করবে সবসময়, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে সবসময় আমাদের পাশে থাকবে। চেষ্টা করবো এর চেয়েও সহজ উপায়ে প্রত্যেকটা ম্যাথ ভোর
ধরে ধরে বুঝিয়ে দেওয়ার জন্য। সো এত দূর পর্যন্ত ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।